সাহাবীরা যারা যুদ্ধে যেতে চাও তারা যত মাল সামান পারো দান করো, আর যারা যেতে পারবে না বাবা তোমরা শ্রম দান করো কিংবা অর্থ দিয়ে সাহায্য করো। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন। সেই সাহাবীর দুটি কাজ ছিল না, ওই সাহাবী ছিলেন প্রতিবন্ধী। কিতাবের মধ্যে এসেছে নওজওয়ান আল্লাহ নবী সাহাবী কানেতে শুধু শুনেছেন নবী আমার যুদ্ধে যাওয়ার ডাক দিয়েছে, কাফিরদের বিরুদ্ধে রাসূল আমার জিহাদের ডাক দিয়েছে। রাসূল এতটুকু বলেছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি পয়সা না দিতে পারো তোমরা শ্রম দান করো, আর শ্রম যদি না দিতে পারো অর্থ দান করো। যারা যুদ্ধে শরীক হতে চাও আমি রাসূলুল্লাহ আমার সাথে মদিনার মসজিদে এসে দেখা করো। আল্লাহ নবীর ওই সাহাবীটি ছিল দুনিয়ার জমিনে আমরা বলি প্রতিবন্ধী, সেই সময় একজন প্রতিবন্ধী মানুষ ছিল। দুটি হাত ছিল না, কোনো কার্য সম্পাদন করতে পারলো না, কিন্তু রাসূলুল্লাহর ঘোষণাটা, আল্লাহ নবীর ঘোষণাটা কানে এসেছিল। ওই সাহাবীটা দুনিয়ার জমিনে মদিনার বুকে ঘরে 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 গিয়েছে, ও মদিনার মানুষেরা আমাকে একটু কাজ দেন, কাজ দেন, আমাকে একটু কাজ দেন, কাজ দেন। আমি কিছুটা কাজ করে সঞ্চয় করে আল্লাহ নবীর ত্রাণ তহবিলে দান করব। আল্লাহ নবী যুদ্ধ যাবে, ওই যুদ্ধে আমি কিছু কন্ট্রিবিউশন দিতে চাই। ও মদিনার মানুষেরা আমাকে একটি কাজ দেন। আমাদের ঘরের সমাজের ছেলেরা যদি বলে বাবা ভালো কাজ হবে একটু দাঁড়া দিন, 1 ঘন্টা সময় দিতিস, ও 14-25 4 বের করবে। আমার হারোয়ায় যেতে হবে, আমার এই বাজার করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, মোটামুটি সিস্টেম তৈরি। আজ যদি কালকের এই জায়গায় ইভেন্ট, আজকের যদি ঘোষণা হয় আগামী কাল ঠিক ফজরের নামাজ পড়ে পড়ে ইমাম সাহেব 10,000 টাকা করে বিলি করবে। এই কথা বলতে তো মা বোনরা রাত ঘুমাবে না। যে বাচ্চাটা দুধের শিশু তাদেরও জাগিয়ে রাখবে, সকালে ফার্স্ট নামাজের লাইন আমার হয়, টাকা ছাড়া যাবে। কথা বুঝতে পারলেন না? তার মানে কি? আরে মুসলমান তো তাদের বলে যারা 9 কে দোয়ার সময় 9 কে 6 বলে দিয়ে দেয়, নোয়ার সময় 6 কে 3 হিসাবে গ্রহণ করে। বুঝলেন না? বুঝি আমি যেটা দান করব সেটা দান করলাম 2 টাকা, কিন্তু যখন নেব সেটা 200 টাকা হিসেবে আল্লাহর কাছ থেকে নেব। এটাই তো মুসলমান। কিন্তু আমরা কি 10 টাকা দিলে 20 টাকা হলে আমাদের বিরাট লাভ করেছি, বিরাট লাভ করেছি না, এই লাভ লাভ নয়। আরে এটাই তো সেই মাস যার নাম হচ্ছে রজব। আরে এটাই তো সেই মাস রাসূলকে নবীকে পাশে বসিয়ে আল্লাহ বলেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবীকে ভালোবাসে এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে সেই বলেছিলেন। এ অনেক ব্যাখ্যা দিকে যাব না, বোঝানোর জন্য বলছি কি চাইছি কি পেলাম, কি চাইছি আর কি পেলাম, কি হতে চাইলাম আর কি হলাম। রাসূল তো প্রতিটা সময় কেঁদেছে, প্রতিটা সময় কেঁদেছে। বিশ্বাস করেন এক সময় রাসূলুল্লাহ এই দুটো নূরের চোখ দিয়ে পানির টুসা কখনোই বন্ধ হয়নি। একবার তাকবীর দেন না জোরে, নারায়ে তাকবীর। এই আপনাদের আওয়াজটা একটু তোলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তো সেই উম্মত, আমাদের তাকবীরের গর্জনে পৃথিবী কাঁপে, আমাদের তাকবীরের গর্জনে দুনিয়া কাঁপে। আর আমাদের বর্তমানে প্রদর্শনীতে এখন সমাজের যুবকরা কাঁপছে। আমাদের প্রদর্শনী জলসা হলে এক একটা নিত্য নতুন প্রদর্শনী মনে করি আমরা, কি করে সেজে গুজে যাওয়া যায়। এমনি করতে জান্নাতে যাচ্ছে দুনিয়া সেজে নেই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ওই সাহাবী বলেছিল, ও মদিনার মানুষেরা আমাকে একটি কাজ দেন। আমি তো হাতে দুটো হাত নাই, আমি তো প্রতিবন্ধী বটে, যেমন একটি কাজ যদি আমাকে দিতেন, কাজটি যদিও ছোট হয় আমি করতে প্রস্তুত আছি। সামান্য যদি কয়েকটি মুদ্রা পাই, সামান্য কয়েকটি যদি টাকা পাই, সেই কাজটি আমি করতে রাজি
আছি। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ওই সাহাবী মদিনার দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। কেউ সেদিন কাজ দেয়নি বাবা, যে দাঁড়ে গিয়েছে সেই দাঁত থেকে এই কথা ভেসে এসেছে, আল্লাহ নবী সাহাবীরে, তোমার তো দুটি হাত নাই, তুমি কি করে কাজ করবে? আমরা তোমার কাজের, তুমি আমাদের কাজের যোগ্য না। ও নবী পাকের সাহাবী, ফিরে যান, আপনি ফিরে যান, আপনাকে আমরা কোনো কাজ দিতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীকে একজন ইহুদি কাজ দিয়েছিল। ও আল্লাহ নবী সাহাবী, তোমার তো টাকার প্রয়োজন আর আমার কুয়া থেকে পানি তোলার প্রয়োজন, আমি খাজুর বাগানে পানি দেব। ও আল্লাহ নবী সাহাবী, তোমার হাত নাই আমি জানি, তবে তুমি কাজের জন্য এসেছো, আমার একটি কাজের লোকের প্রয়োজন, কিন্তু তুমি কি করে কাজ করবে? আল্লাহ পাকের নবী সাহাবী বলেছিল, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে সামান্য একটু হেল্প করে দেবেন, আপনি সামান্য সহযোগিতা করবেন, আমি আপনার কাজটা সম্পাদন করে দেব। সামান্য একটা কাজ করবেন। কি কাজ বাবা? ও আল্লাহর নবী সাহাবী, কি কাজ? কি কাজ করলে আপনি? আচ্ছা, আমাকে, আমি তো হাত নেই, আমার হাত নেই, তাই আমার এই হাতেটা আপনি রশিটা প্রত্যেকবার বালতির মধ্যে বেঁধে, রশিটা বালতির সঙ্গে বেঁধে একটু কুয়ায় ফেলে দেবেন, আর আমি রশিটা আমার এই যে পেট আছে আর পিঠ, এই পিঠের সঙ্গে একসাথে রশিটা জড়িয়ে তাদের মতো পেঁজে দিয়ে বেঁধে দেবো। যখনই বালতি নিচে যাবে আমি কুয়ার কাছাকাছি যাবো, আর যখনই বালতি পানি ভর্তি হয়ে যাবে আমি আস্তে আস্তে কুয়ার থেকে দূরে চলে যাবো, টানতে টানতে এই আমার পেট দিয়ে, আর বালতিটা উপরে উঠবে, শুধু পানিটা আপনি কষ্ট করে ধরে টেনে নেবেন। যদি বলতে পারলেন না, কি সোচ তাদের, কি সোচ, কি চিন্তা। আমার সমাজে প্রতিবন্ধী হলেই হয় একেবারে বাইক বেজে চলে যাবে, তাও বাবা খারাপ ভাববেন না, আমি কাউকে অপমান করছি না, কিন্তু এটা বাস্তব, এটাই সত্য। কেউ যদি প্রতিবন্ধী একবার হয়, এমন লোক আছে প্রতিবন্ধী না হয় ভালো, কত বাহানা। আমি হাড়োয়া বাস স্ট্যান্ডে একটা মানুষকে দেখতাম, দুঃখ নেবেন না, বাস্তব বলছি, বয়স্ক মানুষ, সারা জীবন থেকে যে হাতে সাথে টিউব বেঁধে করে। আমি একসময় পড়াশোনা করতাম, তা আমি ট্রেনে করে যেতাম, হাওড়া স্টেশন থেকে উঠতাম, বসে আর যেতাম। আমি লোকটাকে দেখেছি বহুবার, আমার কাছ থেকে পয়সা আমি দিয়েছি, 1 টাকা 2 টাকা, তখনকার সময় যতটা পেরেছি। তো মানুষটা টিউব বাঁধা, বছর 6 আগে লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে আমার, হাওড়া পয়সা চাচ্ছে, আমার আর চিনতে পারে না, সে কথা না। তা আমি বলছি, চাচা এই টিউব বাঁধা তো আমি 10 বছর দেখতেছি, টিউব আসলে আছেটা কি? টিউবের মধ্যে তুমি টিউব খোলো, তোমার কত ইনকামের সারা দিন, তোমার বলবো কেন? আমি কত ইনকাম হয়েছে আমি তাই তোমাকে পকেট থেকে বের করে দেবো, সত্য একটা টিউবটা খুলতে হবে, কি আছে টিউবের মধ্যে আমি দেখতে চাই। টাকা দিতে হবে না, তোমার মতো টাকা দেওয়ার দরকার আমার দরকার নেই বলে চলে গেল। মানে ওই যে টিউব, ওটাই ওর ইনকামের মূল উৎস, বুঝতে পারছেন না? হাড়োয়া ছেড়ে ফিরসায় উঠে চলে বেড়ে বাঁচতে না, হাড়োয়া লোকের অত্যাচারে, বুঝতে পারছেন না? বেড়ে বাঁচতে না, ফিরসায় উঠেছে। দুনিয়ার ভণ্ডামি নষ্টামি কতদিন চলবে বলে? আরে জমিনটা তো পবিত্র, আল্লাহর জমিন, এই কাল জমিন আল্লাহর জমিন, তো আল্লাহ পাকই বিছিয়েছে, আল্লাহ পাকই না, আল্লাহ পাকই জমিনটা আমাদের জন্য বিছিয়েছে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে, এই জমিনের উপর থেকে এটা কার বাড়ি? আমার, ওটা কার বাড়ি? আমার। আরে মিয়া, আপনার বাড়ি মেনে নিচ্ছে, আপনার জায়গা, আপনি বলেছেন এটাও কখনো যে হ্যাঁ আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে তাই, কারণ এই বাড়ি এই জায়গার ওয়ারিশ ছিল আপনার পিতা, সে এখন কবরে, আজকে আপনি ওয়ারিশান হয়েছেন তাই এসেছে, তাই হয়েছে। বর্তমানে হাওড়া জমিনে ভাঙড়ে শিরক ছিল, বাবু রাগ করবেন না, আমি বলছি মূল ভাঙড়ে শিরক ছিল, কিন্তু হাওড়া জমিনে সেই শিরক এখনো ঘুরে আসে, শিরক বন্ধ হয়নি, অসংখ্য শিরক। আমি একটা সময় শবে বরাতে রাতে আসতাম, আর আসি না, লজ্জা লাগে, খারাপ লাগে। কাকে বলবো? আমার জাতিকে? এর যদি বলতে যাই ফতোয়া দেয়, উল্টো আমরা ফতোয়া দেব। তার মানে কি? আমরা 15 বছর 20 বছর মাদ্রাসায় পাঁচা ঘেঁষতে জানা করতে পেরেছি, ওই ওখানে দরবারে গিয়ে গিয়ে তাই আমার থেকে বেশি ডিগ্রি ও ফতোয়া দেবে। আল্লাহ বলছে শুধু আরে আল্লাহ বলছে আমি তো ওলি ও আবদালদের পাঠিয়েছিলাম মুসলমান যাতে মানুষ গোমরাহিত্ব না হয়, গোমরাহিত্ব না হয়।
কিন্তু ওরা কি করলো? শিরক করলো। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হচ্ছে ওই জুলুম যে জুলুমটা হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি শিরক করা। আল্লাহ আবার বললেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, দুনিয়ায় তোমরা সমাজে এক শ্রেণীর মানুষকে পাবে তারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দেবে, আমাকে ভালোবাসবে না, অথচ আমাকে ভালোবাসার জায়গায় দুনিয়ার অন্য কাউকে বসাবে। আমাকে ভালোবাসার জায়গায় দুনিয়ার অন্য কাউকে তারা বসাবে খোদা হিসেবে, আমার সমতুল্য একজন। আবার বললেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু আমি আল্লাহ ঈমানদার যারা তাদের সঙ্গে আমি আল্লাহ আমার ভালোবাসা অটুট। যদি বলতে পারলেন না তোরা শিরক করছিস, ক শিরক পিশাব তুলে উঠে বলেছ শিরক করছিস। কেউ কানা, কেউ খোঁড়া, কেউ ল্যাংড়া, কেউ উলো, খবর লে দেখে। আমি বাজে কথা বলছি না, কিন্তু খবর লে দেখে কি সুখী আছে ওরা যারা শিরক করায়। চরম বেয়াদবি না? চরম বেয়াদবি। বড় বড় আল্লাহর ওলি আছে আমাদের চারিদিকে, বড় বড় আল্লাহর ওলি, তাদের মাঝে কিন্তু কোনো বেয়াদবি হয় না। আপনি যান বসিরহাটের জমিন চলে যান, ফুরফুরা অনেক দূর বাদ দিলাম, বসিরহাটে যান, একটা শিরকের অংশ যদি পান আপনি ক্ষমতা নেই। কেন? কারণ তার আওলাদ আছে আর স্থানীয় মানুষদের এটা প্রাধান্য দেয়নি তাই। কিন্তু এরা 14-25 সম্পদ মনে করে, 10,000 নিজের বাপের সম্পত্তি মনে করেছে, ইচ্ছা মতন শিরক করে। আগরবাতি, মোমবাতি, গোলাপ পানি কি বাহার চলছে। কখনো আল্লাহর ওলি ভালো করে এখন জীবনে কোন কেউ চোখে দেখিনি, কেউ চোখে দেখিনি। শিরকের বেলা বিরাট অর্থ পাওয়া যায় বাবু। আল্লাহর ওলিদের ভালোবাসা হাসিল করা সোজা জিনিস নয়, ওলি হও সোজা জিনিস নয়। একটা ছোট্ট ঘটনা আপনার সামনে বলি শোনেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে 2 মাসের আসাম সফর করে বাড়ি ফিরেছেন। ক মাসের? এই বলেন 2 মাস পরে বাড়ি ফিরেছে। এখন যাদের ঘরে বউ আছে বিবাহিত, 2 মাস পরে বাড়ি ফিরলে বুঝতে পারছেন বিবি যতই পাশে এসেছে কাছে, বলছে বিবি আজকে তুমি আর রাতে আমার ঘরে থাকবে না, তুমি অন্য ঘরে থাকো, আজকে রাতটা আমাকে একটু ছাড় দাও। আল্লামা হুজুরের বিবি খুব সুন্দরী ছিল। হ্যাঁ, আমি ওনাদের মুখ থেকে শুনেছি, আওলাদ যারা আছে তারা আমাকে বলেছে, এখনো যারা বয়োজ্যেষ্ঠ চাচাজানরা আছেন তারা বলেছে আমার দাদিমা বিশ্ব সুন্দরী ছিল সেই সময়, খুব সুন্দরী ছিল। হুজুরের বিবি খুব সুন্দরী ছিলেন। বলছে কি ব্যাপার তুমি 2 মাস পরে সফর থেকে বাড়ি আসলে আজকের এই প্রথম, আজকের এসেই বলছো তুমি আমার ঘরে আজ রাতে শোবে না, ব্যাপারটা কি? ব্যাপার কি? বিবি বলছে, আল্লাহ ওলি বলছে বিবি তোমাকে আমি পরে বলবো, তুমি রাগ করো না, তুমি যাও। বিবি তা শুনে না। আল্লাহ ওলি বলছে আব্দুল মাজেদের আম্মা তুমি আমার সঙ্গে এমন করো না, যাও। ছিলেন না আব্দুল মাজেদ রাহমাতুল্লাহ আলাইহি, খবরদার এমন করো না, যাও যাও। বসিরহাট হুজুরের বিবি পাশের ঘরে গিয়ে রাত্রে আর ঘুমায় না। কোনো বিবি ঘুমাবে? বলছে আজকে কিরাম হুজুরগিরি করে, ছোট হুজুরগিরি কি করে। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, ছেলেরা, আল্লাহর ওলি বিবিকে বললেন বিবি রে আজকে রাতটা তুই অন্য ঘরে কাটাও বিবি, আজকে আমি রুহুল আমিন আমার কিছু কাজ বাকি আছে। ও বিবি আমি 2 মাস পরে বাড়িতে ফিরেছি বিবি, আমি 2 মাস পরে সফর করে ফিরেছি বিবি। ও বিবি আমি জানি তোমার রাগ হচ্ছে বিবি, কিন্তু না না আমি রুহুল আমিন আমার কিছু কাজ বাকি আছে। ও বিবি আজকে রাতটা তুমি অন্য ঘরে শয়ন করো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি রাতের বেলা ঘরেতে তাহাজ্জুদ ফজরের নামাজ আদায় করেছে, ঈশা নামাজ আদায় করে আল্লাহর ওলি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হুজুরের একটি বসার জায়গা ছিল ঘরেতে। ও যুবকেরা, আল্লাহর ওলি তার নিজস্ব আসনে গিয়ে বসেছে। আল্লাহর ওলি হাতে তাসবিহ নিয়ে আল্লাহর ওলি রাতের বেলা তাহাজ্জুদ গুজারি হয়েছে। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে বাবা আল্লাহর ওলিদের ওলিত্বের বড় অর্জন ছিল, মুরাকাবা মুশাহাদায় বসতো। বুঝেন তো মুরাকাবা মুশাহাদা বোঝেন? আল্লাহ যদি আপনার সেই ক্ষমতা দিয়ে থাকে আপনি এখানে বসেই কাশফুল কুবুর করতে পারেন। কত আল্লাহ ওয়ালা এখানে বসে আছে,
কত তাহাজ্জুদ গুজারি আর কটা হারাম কথা সুদ করে বসে আছে এর মধ্যে। আমার কথা বলি না গো, শরীয়তের আইন কথা বলছি। এটা হচ্ছে কাশফুল কুবুর, মুরাকাবা মুশাহেদার একটা বড় গুণ। আল্লাহর ওলিরা বসতেন যখনই বিবাদে বসতেন, পড়েননি? হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়েননি? উনি যখন আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করলেন, হুজুর আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস থেকে ইলহাম হলো, এ মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে যাও। উনি খুশি হলেন, বলে উনি চিন্তায় পড়লেন, হিন্দুস্তানের জমি, হিন্দুস্তানটা কোথায়? হিন্দুস্তানটা কোথায়? সঙ্গে সঙ্গে এলান হলো, মাইনুদ্দিন তুমি মুরাকাবা হালতে চলে যাও। আল্লাহর ওলি সাথে সাথে ওই মক্কার জমিনে চক্ষু দুটো বন্ধ করে মুরাকাবা হালতে বসে গেলেন। হিন্দুস্তানের প্রতিটি নকশা আল্লাহর ওলির দিলেতে আল্লাহ গেঁথে দিলেন। যদি বলতে পারলেন না, এই জিল্লে বলা গেল না। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, আমি বলছি ঘটনা। কুকুর না পাপ কিন্তু জান্নাতে যাবে কেন? জি, এই দুটো কুকুর জান্নাতে যাবে বলেছে নাকি একটা কুকুর? আপনাদের কাছে একটা তথ্য আগে দিই, একটা কুকুর জান্নাতে যাবে। খুব মশহুর ঘটনা, আসহাবে কাহফের মধ্যে আছে কিতমির। জি, কিতমির সে জান্নাতে যাবে। কেন? মানুষের চাইতে, খুব ভালো করে বুঝবেন আমার কথা, কোরআনের ব্যাখ্যাটাই বলছি আমি, ডিটেইলসে যাব না, সময়ের সংকুল্য। মানুষ তখনকার যুগে কিতমিরের যে ঘটনা ছিল আসহাবে কাহফ, সেই সময় মানুষের চাইতে ওই যে সমস্ত মানুষের সঙ্গে ছিল কুকুরটি, ওই মানুষদের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ছিল, বিশ্বস্ত ছিল কুকুরটি। কথা বলতে পারলেন না? আর দুনিয়ায় যে সমস্ত মানুষ ছিল সেই সময়, সেই রাজত্বে এই কুকুরের চাইতে নিকৃষ্ট ছিল। ইসলাম মানত না, সেজন্যই আল্লাহ পাকের মর্তবা মর্যাদা এই কুকুরটার সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। কথা বলতে পারলেন? এই জন্য কুকুরটা জান্নাতে যাবে ওদের সঙ্গে। ভালো কথা বুঝবেন। শুরুতে একটা কথা বলেছিলাম, এসব জিনিস বেশি মানে ঘাটা যায় না, ছোট্ট একটা দুটো বললে বোঝা যায়। শুরুতে বলেছিলাম হাজর আসওয়াদ কেন হাজর আসওয়াদ হলো? আরে হাজর আসওয়াদ সেজন্যই হয়েছে রাসূলুল্লাহ ছোঁয়া লেগেছে বলেই তবেই তো হাজর আসওয়াদ হয়েছে। কুকুর জান্নাতি তবেই তো হয়েছে। আসহাবে কাহফকে আল্লাহ পাক কবুল করেছেন, 309 বছর ঘুম পাড়িয়ে দিয়েছেন। কুকুরটাও 309 বছর ঘুমিয়েছে, ওদের ছোঁয়া পেয়েছে, ওদের বিশ্বাসটা লাভ করেছে, সেজন্য কুকুরটাও জান্নাতে যাবে। যদি বলতে পারলেন না, সুতরাং কুকুরের জন্যই জান্নাত। যে কথা বলছিলাম বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। বাবা বিবি তো খুব রেগে আছে, কি নাম পীরগিরি আজ দেখাবো। 2 মাস পরে ঘরে ফিরে আমার ঘরে সাইড করে দাও, আজকে হুজুরগিরি ছোটাবো। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, ও জনেরা যুবকেরা, আল্লাহ পাকের ওলি ঘরেতে বসে আছেন। বাবা আল্লাহ পাকের ওলি চারি সাইডে আল্লাহ পাকের কিছু জিন, মহিলা জিনরা ঘিরে ঘিরে বসে আছে। তারা প্রত্যেকেই ছিল অপরূপ সুন্দরী। ও যুবকেরা, আল্লাহর ওলির বিবি ঘর থেকে দেখতে পেয়েছেন ঘরের দরওয়াজা সামান্য খোলা আছে। আল্লাহর ওলির বিবি দেখতে পেলেন আমার স্বামীর চারিদিকে অসংখ্য সুন্দরী রমণী মহিলারা বসে আছে। ও মুসলমান, আল্লাহর ওলির বিবি আর সহ্য করতে পারেনি। বসিরহাটের বড় মাওলানা হুজুরের বিবি ঘর থেকে বার হয়েছেন। বাবা আমি তার জবানি থেকে নয় বটে আওলাদ বলেছেন। ও জনেরা, আল্লাহর ওলির বিবি ঘরের সামনে যা পেয়েছে বাবা সেটা হাতে করে নিয়েছে, সজোরে আল্লাহর ওলির ঘরেতে পৌঁছে গিয়েছে, হাত দিয়ে ঠেলে দরওয়াজা খুলে দিয়েছে। সাথে সাথে আল্লাহর ওলির বিবি দেখতে পেলেন কোন মানুষ সেখানে বসে নাই, একমাত্র আল্লাহর ওলি বসে বসে আল্লাহর জিকির করে। উনি অবাক হয়ে গেলেন, বিবি কি সর্বনাশ। আমি আমার চোখ দিয়ে ওই ঘরটা দেখছিলাম, অসংখ্য মহিলা সুন্দরী রমণী বসে আছে, ঘরেতে এসে দেখতে পেলাম কেউ নেই। এ কি ব্যাপার? আল্লাহর ওলি চমকে উঠলেন, কি বাবা আপনার মাঝেতে আম্মা কি হয়েছে? বলছে কোথায় গেল, কোথায় গেল? তো কি কোথায় গেল? তো আমি এক্ষুনি আমার নিজের চোখে দেখেছি এত মহিলা এখানে, কোথায় গেল? তো তুমি শান্ত হও বিবি, আমি তোমাকে পরে বলবো। তো না, এক্ষুনি বলতে হবে। 2 মাস পরে বাড়ি ফিরে আর দেশের মহিলাদের এখানে জুটিয়েছো, মহিলাদের যেমন হয় স্বামী স্ত্রী হতে পারে,
আল্লাহ ওলি বলছে তুমি শান্ত হবে, তুমি বুঝতে পারছো না কোথায় গেল, আমি চোখে দেখেছি অসংখ্য মহিলা বসে আছে। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিক, আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে শান্ত করার জন্য আল্লাহর ওলি একটি ফু দিয়েছিলেন বিবির গায়ে। ও মুসলমান, আল্লাহর ওলির ফুতে বিবি বেহুশ হয়ে গেল। আল্লাহর ওলি শুইয়ে দিলেন খলেতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ফজরের নামাজে রক্ত হয়ে গেল। মসজিদে মুয়াজ্জিন ফজরের আযান কে দিয়েছে। আল্লাহর ওলি আবারও বিবির গায়েতে ফু দিলেন। বিবির সাথে সাথে ঘুমটা ভেঙে গেল, বিবির চৈতন্য ফিরে আসলো। সারাটি রাত বিবি বেহুশ অবস্থায় ঘুমিয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলির বিবি উঠে দাঁড়িয়েছে। আল্লাহর ওলির বিবি শান্ত হয়ে গিয়েছে। সুবে সাদেকের ওয়াক্তে আল্লাহর ওলি বিবিকে ডেকে বলেছিল, ও বিবি, ফজরের আযান হয়ে গেছে, বিবি তুমি আগে নামাজটা আদায় করো, আল্লাহ পাকের ফরজ বিধানটা আদায় করে এসো, আমি তোমাকে সব কথা খুলে বলবো। আল্লাহ পাকের ওলিও নামাজ আদায় করলেন। ফজর পার হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বিবিকে ডেকে বলেছিল, ও বিবি, গতকাল রাতে তুমি চোখে কে দেখেছিলে? আল্লাহর ওলির বিবি বলেছিল, ও আমার স্বামী, আমি চোখেতে দেখতে পেয়েছিলাম, ওই ঘর থেকে দেখেছিলাম আপনি এক জায়গায় বসে আছে, আপনার চারি সাইডে অসংখ্য সুন্দরী রমণী নারীরা ভিড় করে বসে আছে। আমার স্বামী কোন বিবি তো মেনে নিতে পারে না, আপনি 2 মাস পরে ঘরেতে ফিরেছে, কোন বিবি তো মেনে নেবে না। সেই জন্য আমি যখন হাতে ঝাঁটা নিয়েছিলাম আপনার ঘরে প্রবেশ করেছিলাম, ও স্বামী, কিন্তু আপনার ঘরে প্রবেশ করে আমি কিছুই দেখতে পেলাম না। সেজন্য আপনাকে বলেছিলাম তারা কোথায় গেল? ও যুবকেরা, আল্লাহর ওলি সেদিন বলেছিল, ও আব্দুল মাজেদের আম্মা, ও আমার বিবি, তুমি ঠিকই দেখেছো বিবি, ওরা অন্য কেউ নয়, আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমি 2 মাস যাবত আসামের সফরে গিয়েছিলাম বিবি। ও বিবি, আমার কিছু জেন মুরিদ আছে, আমার কিছু ভক্ত আছে, তারা হলো জিনের বংশধর। ও বিবি, ওরা অন্য কেউ নয়, ওরা হলো জিনের সেই সমস্ত সুন্দরী রমণী মহিলারা, ওরা অন্য কেউ নয় বিবি, ওরা ছিল আমার মুরিদ। ও বিবি, আমি 2 মাস পরে বাড়ি ফিরেছিলাম, সেজন্য ওরা আমার কাছে এসেছিল, ওরা আমার কাছে এমনি এমনি আসেনি বিবি। ও বিবি, আমার কাছে এসেছিল ওরা ওদের সবকটা পাল্টে নিতে। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সব জিনিস চোখে দেখা সত্য হয় না, সব জিনিস চোখে দেখা সত্য হয় না, আবার সব কথাই যে মিথ্যা তাও নয়। কিছু এমন আছে দুনিয়ায় আপনার চোখে দেখে না, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে আরেকটা চরিত্র। এটা হচ্ছে পীর ওলি আব্দালদের মূল বিষয়বস্তু, তারা প্রকাশিত হতে দেয় না গো, প্রকাশিত হতে দেয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ নবীর ওই সাহাবীটি ইহুদির বাড়িতে কয়েক বালতি পানি তুলেছে বাবা, কিছু দিনার জমা করেছে, অর্থ জমা করেছে। আল্লাহ নবীর সাহাবী ওই যখন মনিবটা, ইহুদি মনিবটা আল্লাহ নবীর সাহাবীকে টাকা দিতে গিয়েছে, বলেছিল, আল্লাহ নবীর সাহাবী, তোমার তো খুব দুটো হাত নাই, এই টাকাটা কিভাবে নেবে? আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, ও ভাই ইহুদি, ওই টাকাটা আমার এই পিঠের সঙ্গে জড়িয়ে দাও। ইহুদি বলেছিলেন, ও ভাই আল্লাহ নবীর সাহাবী, আপনার পিঠ ও পেট দিয়ে দরদর দরদর করে খুন পড়ে, রক্ত পড়ে, কেননা রশিটা আপনার পিঠ পেটের সঙ্গে বাঁধা হয়েছিল, আপনি টেনে টেনে নিয়ে গিয়েছে। ও ভাই সাহাবী, আপনার পেট দিয়ে রক্ত ঝরে, আপনি কোথায় নেবেন? আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, ও ভাই ইহুদি, ওই অর্থগুলো আমার গাঁঠিতে গামছার সঙ্গে ভালো করে বেঁধে দাও। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ইহুদির বাড়ি থেকে কাজ করে যে অর্থটা পেয়েছিলেন, আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে বিশ্ব নবীর কদমে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দেখে বলছে, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াকিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ওয়াকিফ চমকে গিয়েছেন, কে বাবা ওয়াকিফ? এই সমস্ত বুক আর পেট দিয়ে তত্তর করে খুন হচ্ছে।
সাহাবী বলছে হুজুর আমি তো প্রতিবন্ধী মানুষ, হাত নেই, কিন্তু আপনার এলাকাটা শুনেছি আমার অন্তরটা বড্ড নাড়া দিয়েছে, আমি প্রতিবন্ধী বলে যুদ্ধে যেতে পারবো না, কিছু টাকা দিতে পারবো তো? তাই হুজুর আমার হাত না থাকতেও আমি আমার এই পিঠ ও পেটের সঙ্গে দড়ি সিস্টেম করে ইহুদির বাড়ি কাজ করে যে অর্থটা নিয়েছি হুজুর দয়া করে আমার গাড়ির থেকে একটু দিয়ে নেন। এই চিল্লে বলা যায় না? এই চিল্লে হলো না? আমার গাড়িতে আছে, কোন জোর ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে একটু দান করতে গেলে গায়েতে বেঁধে যায়। দুনিয়ার জমিনে যদি 10টি টাকা বেশি চলে যায় কতবার কৈফিয়ত নেই আমরা। ও মুসলমান, আল্লাহ পাক দুনিয়ায় অসংখ্য অর্থ দিয়েছে, আল্লাহ ইসলামের জন্য আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। সাহাবীরা যে কন্ট্রিবিউশন দিয়েছে, আমাদের কি কন্ট্রিবিউশন দিয়েছে? মসজিদে বছর 10 টাকা দান করেন জুমায়, আর কাজ যদি শুরু হয় অন্তত 24 বার করে কৈফিয়ত নেন। এটা কেন এরকম হলো, এটা এরকম হলো না কেন? তার মানে কি এই সবচেয়ে বেশি দানি আর বড় বছর দিয়ে এরকম লোক নেই? আছে। দেখেন, দান তো সেই দান করবেন, আল্লাহ রাসূল বললেন দান তো সেই দান করবেন, সাদকা তো সেই সাদকা করবেন। তারুল বালা, ওরে পাহাড় পরিমাণ সমান যদি মুসিবত আসে, রাসূল বললেন দান করতে শুরু দেরি, ওই পাহাড় পরিমাণ মুসিবত দূর হতে দেরি হয় না, স্তব্ধ হতে। যদি বলা যায় না সুবহানাল্লাহ? এই চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন বাবা ওয়াকিফ, তুমি কি মিসাল তৈরি করলে বাবা? আমরা তো বললাম 10 টাকা দান করতে গেলে 4 বার ভাবি, 100 দান করতে গেলে, 1000 দান করতে গেলে 4 বার ভাবি। কিছু ছিল না, না থেকেও তাদের চাহত ছিল রাসূলের উপর, ইসলামের উপরে কেরাস ছিল তাদের। আমাদের কেরাস তো নারী পুরুষের কেরাস, অবৈধ সম্পদের কেরাস, তাদের কেরাস ছিল আল্লাহ আল্লাহ রাসূলের উপরে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যে কথা বলছিলাম প্রায় শেষের দিকে চলে এসেছে। অন্য নওজওয়ানেরা লম্বা চওড়া বেশি আর জায়গায় যাব না, শুধু কয়েকটি বিষয়, একটি বিষয় যেটা বলছিলাম এটা শেষ করে দেই, আপনাদের এত শুনতেও খারাপ লাগবে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মদিনার মসজিদ রাসূলকে বলছেন হুজুর আমার গাড়ির থেকে টাকাটা নিয়ে নেয়। রাসূল কেঁদে ফেলেছেন ছাচ্ছাত করে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ শুধু মুখে এলান করেছিলাম, আমি রাসূলুল্লাহ আমার মুখ দিয়ে জারি করে দিয়েছিলাম। আমার সাহাবীরা যারা যুদ্ধে যেতে চাও, অংশগ্রহণ করতে চাও, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে আমার সাথে সাক্ষাৎ করো। আর যারা যুদ্ধে যেতে পারবে না কিছু অর্থ দিয়ে কন্ট্রিবিউশন দাও। ও সাহাবীরা, আমার প্রতিবন্ধী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াকিফ তোমাদের সামনে কি নিদর্শন দিয়েছে বাবা দেখো। দুটি হাত নাই, তবু আমার সাহাবী ইহুদির বাড়িতে কাজ করে পেটগুলো ঝলসে গিয়েছে, পেটগুলো দড়ির আঘাতে চামড়া কেলিয়ে গিয়েছে। মুসলমান, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওয়াকিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাটি থেকে পয়সাটা নিয়ে আল্লাহ নবী দুটি হাত তুলে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া চাই। আমার সাহাবী ওয়াকিফ কি মিসাল দিয়েছে আমার সাহাবী, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ওয়াকিফকে কবুল করুন, আমার ওয়াকিফের দানটাকে কবুল করুন। ও আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে ওয়াকিফের জন্য দোয়া চাই, আল্লাহ কিয়ামতের দিনে কঠিন দিনে আল্লাহ আমার ওয়াকিফকে আল্লাহ আপনি দয়ার জান্নাত নসিব করুন। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিন তো সেই জমিন যেখানে যদি গাছ আপনি সঠিক লাগিয়ে যান তবে আপনার ফলটা আখিরাতে পেতে পারেন। আর এখানে যদি গাছ না লাগান, আর যদি গাছ লাগিয়েও বটে তার যদি রক্ষণাবেক্ষণ না করতে পারেন ও গাছের কোনো মূল্য হবে না, আখিরাতে গাছের কোনো আপনি দাম পাবেন না।
মুসলমান যদি নামাজ না পড়ে, মুসলমান যদি রোজা না রাখে, মুসলমান যদি যাকাত না দেয়, মুসলমান যদি অর্থ হয়ে হজ না করে, মুসলমান যদি প্রতিবেশীর হক মেরে দেয়, মুসলমান যদি গাঁজাখোর বিড়িখোর তাড়িখোর হয়, ও জওয়ানেরা যুবকেরা, এই মুসলমান কখনো আল্লাহ পাকের দরবারে প্রিয় হতে পারে না, কখনোই পারে না। মুসলমান কখনোই পারে না। যুবকেরা, আমি লম্বা চওড়ায় যাব না, আপনাদের পায়ে দুটো হাত রেখে বলে যাই, বাবাজি যা বেনামাজি আছেন কাল থেকে নামাজ পড়ে, নামাজ আদায় করে। এটা হচ্ছে সেই মাস, আপনি জানেন না নামাজে কি মধু, বিশ্বাস করেন। এটা তো সেই মাস যে মাসে আমাদের জন্য নামাজটা আমার রাসূলুল্লাহ নিয়ে এসেছে। যদি বলতে পারলেন না, এত নিয়ামত, আল্লাহর সঙ্গে প্রতিটা দিন 5 বার করে কথা বলার জন্যই নামাজ। আর মুসলমান সেটা থেকে দূরে, এটা ফোনে ঘন্টার পর ঘন্টা অবৈধ সম্পর্কে কথা বলে, রাতে ভালো করে ঘুমাই না, রাত 2টো বেজে যাচ্ছে, 2:30টা বেজে যাচ্ছে, 1টা 1:30টা, হামেশা কার সঙ্গে কথা বলিস বাপ? তো আমার বন্ধু পরিচিত হিসেব আছে, নানান অজুহাতে কাটিয়ে দেয়, অথচ খবর নিয়ে দেখে অবৈধ রিলেশনশিপ চলছে। অথচ যে মুসলমানের বাচ্চা আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ছিল, অমিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে যে তাহাজ্জুদে দাঁড়াস, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ দান করব। অথচ দাঁড়ায় না, এই মুসলমানের দিকে নেই। যাক, মুখতাসার করলাম, অনেক কথা আলোচনা করলাম, সময় সংক্ষিপ্ত দিকে আর লম্বা চড়া বেশি করব না। সকলে একবার দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ওয়া সালামের নাজরা পেশ করব। ইয়া নবী आगे मदीना दिखा दे, प्यार से जान देने वाले, प्यार से जिंदगी देने वाले, मुझको प्यारे नबी से मिला दे। बोलन ना, एक चिल्ला है ना, मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। करबला में हुसैन इब्ने हैदर, हक से फरमाया खून से लगा कर। करबला में हुसैन इब्ने हैदर, करबला में हुसैन इब्ने हैदर, हक से फरमाया खून से नहा कर। ताज शाही यजीदों को देकर, ताज शाही यजीदों को देकर, खुद को जामे शहादत पिलाई। যদি বলেন আপনার সুবহানাল্লাহ বলতে সমস্যা কি? পাশে লাগতেছে একটু বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को। लेके तलवार फारूक घर से, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, कत्ल करने चले थे नबी को। पास पहुंची तो की अर्ज रोकर, पास पहुंची तो की अर्ज रोकर, मेरे महबूब कलमा पढ़ा दे। আর একটু জোরে হলো না, मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। तन पे खाखा के जालिम के कोड़े, हंस के हबशी बिलाले ये बोले। तन पे खाखा के जालिम के कोड़े,
तन पे खा के जालिम के कोड़े हंस के हबशी बिलाल ये बोले मैं न छोड़ूंगा दामन नबी का, मैं न छोड़ूंगा दामन नबी का, चाहे जितनी तू जोर आजमा ले। मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले मुझको प्यारे नबी से मिला दे। अल्लाहुम्मा व अला आले। আমার ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, মুখতাসার করলাম। কমিটির পক্ষ থেকে একটা বিশেষ আবেদন আপনাদের কাছে রাখা হয়েছে। আবেদনটা হচ্ছে এটাই, এই জলসা মাহফিলের জন্য আগামী বছর আপনারা একতা থাকতে বলেছেন। এই থাকবেন না থাকবেন না? এই এতক্ষণ যাবত সন্ধ্যা থেকে নিয়ে কার আলোচনা হয়েছে? আপনার, আমার, আমার বাপের, 14 পুরুষের কার হয়েছে? বলেন, কথা বলেন না। আল্লাহ, আল্লাহ, রাসূল, ওলি, আব্দুল্লাহ, ঠিক না? আপনারা বসে আছেন, সব হয়েছে না গোনা হয়েছে? আপনারা যদি এখন থেকে না করে আগামী 12 তারিখে 12 ফাল্গুন মেলায় গিয়ে হই হই করলে আপনার সব হবে না গোনা হবে? তাহলে কাজটা ভালো। এই বলেন না কেন, ভালো না মন্দ? তাহলে কমিটি আবেদন করেছে আপনারা জুড়ে থাকবেন। আল্লাহ তো নিজেই বলেছে কোরআনে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশি, আমার দড়ি, আমার রজ্জুকে তোরা কংক্রিট ভাবে ধর, খবরদার যেন তোরা ছেড়ে দিস না, আল্লাহ বলেছে। কমিটি ভাইরা খুব সুন্দর আবেদন করেছে, জলসা আমরা করতে চাই আগামী বছর, চাই না? চাই তো? তাই একতাবদ্ধ, আলহামদুলিল্লাহ একতাবদ্ধ হতে চেয়েছে। আর একটা বিশেষ, আপনারা যারা আছেন এখানে, আপনাদের পকেটে 10, 20, 50, 100 নগদ যা আছে আল্লাহর রাস্তায় দেন, কোনো ওয়াদা হবে না। যা আছে একজন ভাই কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আপনাদের এই ভিতরে যা আছে আল্লাহর রাস্তায় 10 টাকা, 20 টাকা, 50, 100 যা পারেন আল্লাহর রাস্তায় দেন, কোনো ওয়াদা হবে না। এই মনে রাখবেন, এই দান চলছে আপনাদের জন্য। যদি বলেন কেন, রাগ করবেন না, এটা তো খরচা আছে, ম্যানেজমেন্ট আছে। আপনাদের মেহমানদের বাহ খুব সুন্দর গরুর গোশতের খিচুড়ি করেছে, এটাও তো একটা খরচ মেহমানদের জন্য, ঠিক না? আরে কদম চলতে চলতে যেমন খরচ তেমন ইনকাম আল্লাহ রাস্তা বার করে দেবে। তাই আপনারা দেরি করবেন না। জান ভাই, যার কাছে আছে মাহফিলে আছে, আমি দেখছি, এই ভালো করে বসবেন, আমি আপনাদের দেখছি শুধু তাই ভাববেন না, আমার আল্লাহর সিসিটিভি ক্যামেরা আপনাদের কারোর থেকে কিন্তু ফোকাস হটায়নি, কারোর থেকে ফোকাস হটায়নি। 2 ঘন্টা 10 মিনিট আল্লাহর সিসিটিভির মধ্যে আপনারা বসেছিলেন। দুনিয়া তো আছে, আল্লাহ সব সময় সিসিটিভির মধ্যে রাখে, কিন্তু আল্লাহর খাস রহমতের সিসিটিভি ক্যামেরা 2 ঘন্টা 10-15 মিনিট আপনাদের উপর ছিল। তাই কেউ যেন বাদ যাবেন না। আমার চাচা জান উঠেছেন, দাদা জান, আল্লাহ আমার দাদু জানের দানকে কবুল করুন, বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। না কেউ যদি ইচ্ছা করে ওয়াদা করতে চান আলহামদুলিল্লাহ করতে পারেন কমিটি, আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। আপনি বসেন, দোয়া হবে। জি জি আলহামদুলিল্লাহ, বসেন, বসে যান, বসে যান। দেখেন আল্লাহ পাকের পাগলেরা বলতে হয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা বসে কাঁদেন। এই চাচা জানের জামাতা গত বছর পর্যন্ত নাকি এই মাহফিলের একজন কমিটির সাহেবান ছিল, খুব ভালো ছেলে ছিল, ওই আমার ভাই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। তিনি নাকি ইন্তেকাল করেছেন। আহারে কত যুবককে, আমি গত কালকেরও একটা যুবতীকে 15 বছর বয়স, আমার গ্রামে বোন সম্পর্ক হয়ে মারা গেছে, 15 বছর বয়স, কবরে শোয়াত হয়েছে গত কালকে। 4:30টার সময় দাফন দিয়ে তারপরে আমি জলসায় গিয়েছি, সেই ইগলগঞ্জ থেকে আরো 30 কিলোমিটার দূরে। কত মানুষকে কবরে শুইয়েছি, কত যুবককে শুইয়েছি, কত বাচ্চাকে, শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে হয়েছে, কত বয়স বৃদ্ধ মানুষকে, কত নামাজিকে শুইয়ে দিয়েছি কবরে। বিশ্বাস করেন, কবর কিন্তু কাউকে ফেরত দেবে না। আপনি যেটা পাওনা আপনার ঠিক কবর সেটাই দেবে। এই দুনিয়ায় যা করে যাচ্ছে আপনি জানেন না, হয়তো আমি বলছি কথাগুলো আপনারা হয়তো মনে করেন যে লোক কি বলছে হুজুর। হ্যাঁ, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে 24,000 বার করে ওয়াদা করে, আল্লাহ একবার বল, আল্লাহ একবার বল, শুধু
আল্লাহ বলছে কি করবি? বলছে তুমি একবার হুকুম দাও আল্লাহ, আমি জমিন আমি দেখিয়ে দেবো আপনার বান্দাদের কত গরমে খুনে রক্ত খুন আছে, কত গরম আছে বের করে দেবো, এক লাফাটা নিয়ে নেবে। দেখেন নি মাঝে মধ্যে হয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা মানে বুঝেন না, নিচের থেকে উপরে উপরে দেয়, নিচে 50 ফুট নিচে কি আছে উপরে তুলে দেয়, আমাদের নিচে ঢুকিয়ে দেয়, যার নাম হচ্ছে ভূমিকম্প। দেখেননি অমুক জায়গায় রিক্টার স্কেলে 7.5 হয়েছে, ব্যাস 100 বাড়ি ধ্বংস হয়েছে। আল্লাহ বলছে এটা আমার কাহের, আমি দেখাই। কিসের এত গরম আমাদের ও যুবকেরা, কিসের গরম? আল্লাহ আমাদের হেফাজত করুক, মায়েদের হেফাজত করুক। মায়েরা যারা আছে এই মায়েদের কাছে পাঠাও, মায়েদের কাছে পাঠাও, আমার মায়েরাও নিশ্চয়ই দেবে। কারণ জান্নাতে আমার দিক চান মুসলমান, জান্নাতে আপনি যদি রাজা হন আপনার রানী তো প্রয়োজন, হ্যাঁ না বলেন? কথা বলেন না কেন? জান্নাতে যদি আপনি রাজা হন তো জান্নাতে আপনার রানীরও তো প্রয়োজন, মায়েরা যদি জান্নাতে রানী হন রাজারও তো প্রয়োজন। আমার কথা বলতে পারলেন না? দিমাগ দিয়ে চিন্তা করেন কি বলতে চাচ্ছি। জান্নাত একার জন্য নয়, জান্নাতে আল্লাহ আপনাকে একা রাখবেন, জোড়া দেবেই দেবে। তাহলে আপনি যদি জান্নাতে একলা যান কি কি করবেন? ইন্তেকাল আলহামদুলিল্লাহ বসে যান। সুতরাং জান্নাতে আমরাও যাব, মায়েরাও যাব, একলা কেউ যাব না। আমার মায়েরা সারাদিন খুব কষ্ট করে, বিলাস শুনতেছে, হয়তো একটু কথা বেশি বলে, দুই একদিন মা আছে, আল্লাহ চাইতে মাফ করে দেবে। মায়েরা দেন, ভাইরা যারা আছেন সকলেই যে যেখানে আছেন দোয়ায় শরীক হবেন সকলেই। কেউ যদি ইচ্ছা করেন, আপনাদের মধ্যে কেউ আছেন ইচ্ছা করে যে হ্যাঁ এই মাহফিলে আমি ইনশাআল্লাহ 1000 টাকা বা 500 টাকা দেবো ইনশাআল্লাহ, কেউ আছেন আপনাদের মধ্যে এমন? এই চাচার জন জামার পক্ষ থেকে 500 টাকা দিয়েছে, এই যদি বলবেন না মারহাবা। মুসলমান একটু মুখ থেকে বার হয় না সুবহানাল্লাহ, একটু তাকবীর বার হয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার চাচা জানদের জামাইকে জান্নাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ওই চাচা জান তার বিবির নামে, স্ত্রীর নামে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চাচা খুশি আছে বিবির উপরে, ও বিবি জান্নাতকে ঠকাবে। এই দুনিয়ার নেতা আছে নাকি ভেটো দেবেন? চাচা বলছে আমি খুশি, আমার বিবির সবরসানির জন্য আমি দেব আগামী বছরে 500 টাকা। আল্লাহ খুশি না? এই রাগ কার কার? কাল রাগ দিতো যদি বলেন না মারহাবা, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ, যদি দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক আমাদের চাচা জানো বলেছেন আগামী বছর আমি দেব 500 টাকা। এই যদি বলবে আলহামদুলিল্লাহ 800 টাকা হবে। যদি যদি বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আমার চাচা জানের হায়াতকে আরো দারাজ করে বলে আল্লাহুম্মা আমিন। কোন জোর জবরদস্তি হচ্ছে না ভাই, আমি একবারও বলবো না, আপনার দিতে হবে ইচ্ছা। যেহেতু কমিটি আমাকে চাই বলেছে, যদি কমিটি বলতো তাহলে হয়তো আপনাদের কাছে খুব অনুরোধ বিরোধ করতাম বা আমার যেমন পারি তেমন করতাম, কিন্তু কমিটি যেহেতু বলেছে হুজুর একতা থাকতে বলেন সকলকে, আর সেই সাথে কাউকে জোর করার দরকার নেই। কেউ যদি মনে করে খুশি করে আগামী বছর এই আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলটা প্রতিষ্ঠিত থাকবে হবে, তাহলে সে দিতে পারে। আল্লাহ দানকে কখনো বৃথা দেন না বাবু। আগেই বলেছি আমরা এক দেবো 100 নেব, কয় এক দেবো 100 নেব, সেজন্যই তো আমরা মুসলমান। আল্লাহ বলছে তুই এক দিবি, আমি তো আমার রাসূলের উম্মতের জন্য ওয়াফাত দিয়ে দিলাম 99। আমি আল্লাহ আমার সিফাতির নাম হচ্ছে 99। কটা কথা বলেন না কেন? 99টা। তাই তুই এক দিবি আর আমি আল্লাহ 99 প্লাস করে কত হবে? 100 পূরণ করে দেব। তাই চিন্তা করিস না। কেউ আছে না দোয়ার মতো? এই চাচার নাম লিখে আলহামদুলিল্লাহ, আমি কোন ফোর্স করব না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাচার নাম, আপনার নাম বলেন। अच्छा उनका दम चूमने का सिला मिल गया, उनका दम चूमने का सिला मिल गया,
सर उठाया तो मुझको खुदा मिल गया, आंसुओं की बरस मुर्तबा मिल गया, आंसुओं की बरस मुर्तबा मिल गया, हुस्न ये दामने मुस्तफा मिल गया, मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ले अला। মায়েদের কাছ থেকে যে যা পারো তাড়াতাড়ি দিয়ে দাও। 12টা পর্যন্ত 5 মিনিট ছিল, এখানেও 5 মিনিটের ব্যাপার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই আপনারা খুশি না? এই এর মধ্যে কিছু মানুষ আছে মনে হচ্ছে এদের মা বাপ সব মরে গেছে, কেউ বেঁচে আছে। আর এত সমস্যা হচ্ছে মনে হচ্ছে কিছু কিছু ভাইদের মুখ থামছে, ছয় সম্পত্তি যা কিছু আছে সব মনে গেছে। জোর জোর যেটা মুখ থেকে রওয়া বেরোয় না, মুখটা সবসময় গম্ভীর। জি এই আমি আমার কথা বলছি না, ছোট্ট একটা কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলী বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। আমি আমার কথা তিরমিজি দেওয়াত বুখারী দেওয়াত বলছি। আল্লাহর নবী সাহাবী 2 দিন হলো বাড়ি খাবার নাই, 3 দিন মার্কেটে গিয়েছে মদিনার বাজারে গিয়ে তিনি বিক্রি করেছে কোন একটা জিনিস, ওদিকে যাচ্ছি না, বিক্রি করে কিছু খাদ্য নেবে বলে বাজার থেকে বা আটা নিয়েছে বাড়ি আসবে বলে আমি ফকির পাশে ধরেছে, ভিক্ষুক আমার কিছু দান করেন, সবটাই দিয়ে দিয়েছে। দিয়ে মনটা মরা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন অভুক্ত, আমার ফাতেমা 3 দিন বাড়িতে অভুক্ত, আমি আলী নিজেও অভুক্ত, আমার রাসূলুল্লাহ অভুক্ত আছে। কি মুখ নিয়ে ফাতেমার কাছে যাব চিন্তা করছে, তবু বাড়ি যেতে হবে। সন্ধ্যার কিছু আগে আগে আলী মাথাটা হাঁটবে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গিয়েছে। ফাতেমা দূর থেকে খেয়াল করে বুঝতে পারলেন আজকেও আলী কোনো কিছু জোগাড় করতে পারেনি। এই স্ত্রী দেখেন, বিবি দেখেন, ফাতেমা বুঝতে পেরেছে কিন্তু আলীর মন খারাপ। ফাতেমা বুঝতে পেরেছে, আস্তে আস্তে আগিয়ে গিয়েছে আলীর জন্য। ও আমার স্বামী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনি চিন্তিত কেন, মুখটা তো ভারী কেন? ফাতেমা আজও কিছু পেলাম না। এরকম পেয়েছিলাম বটে, তবে রাস্তায় আমার ভিক্ষুক আমাকে বলেছে দান করো, আমি সহ্য করতে পারলাম, দিয়ে দিচ্ছি। আমার সন্তানের দিকে চাই না। ফাতেমা বলেছে তাতে কি হয়েছে, রাসূল যদি 4 দিন পর্যন্ত পেটে বাঁধন বেঁধে চালাতে পারে, রাসূলের হাড়ি যদি ঘরেতে হাড়ি চুলোই না জ্বলে মাস কি মাস, আমি ফাতেমা কোথাকারকে, আমি ফাতেমা এমন সংসার করতে এসেছি, আমি হাসিমকে 3 দিন কেন 3 মাসও ফাতেমা মেনে নেবে। তবে আলী সত্য একটা, আলী সত্য একটা কি, তোমার এই মলিন মুখ আমি চাই না দেখতে। ঘরে তো যখন ঢুকবে না তো ঘরে ঢুকতে দেব না, হাসি মুখ নিয়ে ঢুকো। পিঠে খোদাটা কি আছে, সাথে তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আলী তুমি চিন্তা করো না, ফাতেমা তৈরি আছে তোমার জন্য। তবে ঠাট্টা করে ফাতেমা লাস্টে বললেন, তুমি মনে রাখো আমার ঘরে ফাতেমার ঘরে ঢুকতে গেলে হাসি মুখ নিয়ে আলী ঢুকতে হবে। এই হচ্ছে বিবি শরিয়াতে। আমার বিবির জান না, একদিন যদি না খাওয়া হয়েছে দেশের বিচার যেখানে যাচ্ছে সেখানে বিচার যাবে, আমার খাওয়া দেয় না, একদম নিশ্চিত থাকে। সুতরাং হেফাজত করনে ওয়ালার মালিক হলো আল্লাহ। সকলকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন দোয়া হবে, সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ কুল হু আল্লাহু আহাদ 5 বার, যে যা দরুদ শরীফ জানেন 7 বার পড়েন।